আমি মূলত ইউটিউবের যাত্রা শুরু করি 2022 সালের 22শে আগস্ট থেকে। দেখতে দেখতে প্রায় 2 বছর 4 মাস চলে গেল। আমি প্রথম চ্যানেলটা শুরু করি টেকনোলজি সাবজেক্ট নিয়ে। সেখান থেকে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী আর্নিং সাবজেক্টে কনভার্ট হয়ে যাই এবং এইভাবেই চলতেছে আমাদের এই 2 বছর মেইন ইউটিউব চ্যানেলের সাথে। আপনারা অনেকে আমাদের মেইন চ্যানেলটা চিনেন, আবার অনেকে চিনেন না। যারা চিনেন না তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশনে আমরা লিঙ্কটা দিয়ে দিব। যাই হোক, এবার আসি মেইন আলোচনায়। অনেকদিন ধরেই চিন্তা করতেছিলাম আমরা একটা নতুন চ্যানেল নিয়ে কাজ শুরু করব। অবশেষে আমরা শুরু করলাম আমাদের এই নতুন চ্যানেল নিয়ে পথ চলা উইথ আমাদের এই নতুন স্টুডিও। আজকের ভিডিওতে আমরা অনেকগুলো জার্নি শুধুমাত্র একটা অংশ, অর্থাৎ আমাদের স্টুডিওর জার্নির একটা অংশ আপনাদের সাথে শেয়ার করব, প্লাস আমাদের নতুন চ্যানেলের নাম দ্য পথিক কেন রাখা হইল এই ব্যাপারটাও সংক্ষেপে আপনাদেরকে জানাই দেব। তাহলে চলেন এবার আমরা মূল ভিডিওতে ফিরি। আপনি যদি আমাদের এই নতুন চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। একদম প্রথমেই শুরু করে আমাদের চ্যানেলের নাম দিয়ে। আমাদের চ্যানেলের নাম দ্য পথিক কেন, এবং দ্য পথিক শব্দের অর্থটা কি আসলে আপনারা জানেন? দ্য শব্দটা হচ্ছে একটা ইংলিশ শব্দ এবং পথিক হচ্ছে একটা বাংলা শব্দ। পথিক শব্দের সহজ বাংলা হচ্ছে ভ্রমণকারী, অর্থাৎ ট্রাভেলার। সুতরাং আমাদের চ্যানেলের নাম দাঁড়াইতেছে দ্য ট্রাভেলার। बंद करो, हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। কিন্তু চিন্তা করলাম একটু আনকমনের দরকার আছে। আমরা একটা শব্দ ইংলিশে রেখে দিলাম এবং ট্রাভেলারের বাংলা আসা হচ্ছে ভ্রমণকারী। সেখানে আমরা একটা সাহিত্য শব্দ বসাই দিলাম পথিক, এবং সেখান থেকেই আমাদের চ্যানেলের নাম হচ্ছে দ্য পথিক। নামটা আসলে কেমন হইলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাই দিবেন। আবার বললেন না যে অনন্ত জলিল থেকে কপি করছি। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। এবার আসেন আমাদের স্টুডিওর গল্পের আলোচনায় ফিরি। আমি যখন 2022 সালে ইউটিউবের জার্নি শুরু করি তখন আমি প্রথম ভিডিও বানাই হচ্ছে আমার দোকানে। আপনারা যদি আমাদের মেইন চ্যানেলের প্রথম ভিডিওগুলো দেখেন সেখানে আপনারা দেখতে পারবেন আমরা অনেক ভিডিও আমাদের দোকানে শ্যুট করছি। তারপরে বেশ লম্বা সময় পরে আমার বাসার কাজ শেষ করি, সেখানে আমরা আমাদের দ্বিতীয় স্টুডিও রেডি করি। চলেন আপনাদেরকে সরাসরি আমাদের আগের স্টুডিও থেকে ঘুরে নিয়ে আসি। যদিও সবকিছু নিয়ে চলে আসছি, তারপরও চলেন আপনাদেরকে একটু ঘুরে দেখাই। আচ্ছা, এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বেডরুম। একটু এলোমেলো আছে এই কারণে না দেখাইলাম। এখানে তার রুমের এক সাইডে আমি এইভাবে গ্লাস করে আমার স্টুডিওটা রেডি করেছিলাম। এখানে আমাদের স্টুডিওর সাইজ হচ্ছে আনুমানিক 4 ফিট 3 ইঞ্চি 4 ইঞ্চি হবে। এবং এখন এই টেবিলটা যেখানে রাখা এখানেই আমাদের পিসি টেবিলটা ছিল। এটা আবার লম্বায় মোটামুটি অনেক বড়, আনুমানিক 11 ফিটের মতো, তবে পাশে অনেক চিকন। আমরা এখানে পুরোটা গ্লাস আমাদের স্টুডিওর জন্য লাগাই দিছিলাম। এই স্টুডিওটা করার ক্ষেত্রেও আমরা বেশ ভালো পরিমাণ টাকা এখানে খরচ করি। এই গ্লাসটা লাগাইতে আমাদের আনুমানিক খরচ হয়েছিল 35 থেকে 40 হাজার টাকা। এখন যেহেতু আমরা স্টুডিও পরিবর্তন করে ফেলছি, এই গ্লাসটা আমরা খুলে সিল করে ফেলবো, তাহলে রুমটা অনেক বড় হবে। যাই হোক, এবার চলেন আমাদের নতুন স্টুডিওতে যাই। আমরা আমাদের ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করলাম। করার সাথে সাথেই এই যে বাম দিকে আপনারা যে দরজাটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের স্টুডিও। এখানে আমরা সবার পরে আসতেছি। প্রথমে আমরা চলেন দরজাটা লাগাই নেই। ওকে, এখান থেকে শুরু করে আমরা এই পুরোটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নিই, যদি আমাদের শুধুমাত্র একটা রুম লাগতেছে। এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং রুম। আপাতত খুবই এলোমেলো আছে, আপনারা ইগনোর করেন। তারপর আসা হচ্ছে একটা কমন ওয়াশরুম, তারপর আসা হচ্ছে একটা বেসিন, তারপর এখানে আসা হচ্ছে একটা কিচেন, বেশ বড়সড় একটা কিচেন। তারপরে যদি আমরা আরেকটু সামনে আগাই, এখানে একটা অ্যাডজাস্ট ওয়াশরুম আছে এবং একটা মাস্টার বেডরুম আছে। আমি এখনো পর্যন্ত এই ফ্ল্যাটে না ওয়াশরুম ব্যবহার করছি, না কিচেন ব্যবহার করছি, না কোনো কিছু। শুধুমাত্র আমাদের স্টুডিওর জন্য একটা রুম ব্যবহার করা। এখন আপনারা তাদের রুমের রং প্লাস কোয়ালিটিগুলো দেখতেছেন। যেহেতু এখানে লাইট লাগানো নাই সেহেতু কিছুটা অন্ধকার দেখা যেতেছে। এই যে দেখেন এইভাবে বরাবর ওইটি হচ্ছে আমাদের স্টুডিও, এবং তার বিপরীতে আসে হচ্ছে একটা গ্লাস করা বারান্দা। চলেন আমরা যদি একটু বারান্দা যাই, এই যে দেখেন এটা হচ্ছে বারান্দার অবস্থা। আমি 1 মাসও এই বারান্দায় আসি নাই। এবং আমরা যদি বারান্দা থেকে একটু বাইরের ভিউটা দেখি, এই যে দেখেন বাইরের ভিউটা, এই পাশে কোনো কোলাহল নাই, বাড়িঘর নাই, একদমই ফাঁকা। এবং যদি আপনাদেরকে সামনের দিকটা দেখানো যেতেছে না, কিন্তু সামনের দিকে আবার রাস্তা। যাই হোক, ক্যামেরাটা যেহেতু এখানে ধরছি অনেকদিন ধরে জুমটো মারি না, চলেন আমরা আমাদের ভিডিওর একটা জুম মেরে দেখি। স্যামসাং S23 আলট্রার ফটোতে 100x জুম হয়, কিন্তু ভিডিওতে 10x জুম হয়। দেখেন কি পরিমাণ জুম হয়েছে, তারপরেও কিন্তু ভিডিও যথেষ্ট ক্লিয়ার। যাই হোক, এত জুম মারার দরকার নেই। চলেন আমরা এবার আমাদের স্টুডিওতে যাই। গ্লাসটা একটু লাগাই দিই। ওকে চলেন আমরা সরাসরি আমাদের স্টুডিওতে যাই। অনেক এলোমেলো, মাত্র আমাদের স্টুডিওটা রেডি করছি, যার কারণে সবকিছু এখন এখানে পড়ে আছে। সবকিছু ক্লিয়ার করব এবং আস্তে আস্তে
এগুলো আমরা সাজাবো। চলেন আমাদের স্টুডিওতে এন্ট্রি করা যাক। সরাসরি আমাদের স্টুডিওতে এন্ট্রি করার আগে আমাদের স্টুডিওর শুরু থেকে ফুল সেটআপ কমপ্লিট করা পর্যন্ত আমাদের কাছে আমাদের স্টুডিও রেডি করার কিছু ভিডিও ক্লিপ আছে। চলেন প্রথমে আমরা আপনাদেরকে এগুলো দেখাই দেই, তাহলে আপনাদের টুকটাক আইডিয়া হবে আমাদের স্টুডিও রুমটা আগে কেমন ছিল, এখন কেমন। ওকে, এবার চলেন আমরা আমাদের স্টুডিওতে ফিরি। এটা হচ্ছে আমাদের স্টুডিওর মোটামুটি ফাইনাল সেটআপ, যদিও এখনও কিছু কাজ বাকি আছে। চলেন আমরা প্রথমে এই দরজাটা লাগাই নিই। ওকে, এই দেয়ালে আমরা এই স্টিকারটা লাগাইছি এবং এই দেয়ালে একটা জানালা ছিল যেটা আমরা এইভাবে বন্ধ করে ফেলছি এবং পাশে তো ফোম দেয়া আছে, আপনারা দেখতেই আছেন। তারপরে এই দেয়ালে আমরা অফ হোয়াইট কালার করছি এবং আমাদের পিসিটা আমরা এই পাশে বসাইছি। এখানে আমাদের মূলত প্রথমে এই টেবিলটা ছিল। এই টেবিলটা আমরা আমাদের আগের স্টুডিওর জন্য কাস্টমাইজ করে বানাইছিলাম, এখন ছোট হয়ে গেছে, এই কারণে আমরা ওই টেবিলটা নিয়ে আসছি। এবং পাশাপাশি হালকা রেস্ট করার জন্য এখানে একটা সোফার ব্যবস্থা করা হয়েছে। আমরা যেইভাবে আমাদের স্টুডিওটা রেডি করছি, আশা করা যায় 3টা দেয়ালকেই 3টা ফ্রেম বানিয়ে ভিডিও তৈরি করা যাবে। এবং আজকের ভিডিওতেও আপনারা আমাদের এই সাদা ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন। যাই হোক, আপনারা তো মোটামুটি আমাদের স্টুডিও এবং সেটআপে সবকিছু বিস্তারিত দেখিয়ে ফেললেন। এখন একটু গেস করুন তো আমাদের এই টোটাল সেটআপটা কমপ্লিট করতে কত টাকা খরচ হয়েছে আনুমানিক। অনেকে আমাদের মেন চ্যানেলে কমেন্ট করে জানতে চাইছিলেন যে আমরা যে নতুন স্টুডিও সেটআপটা করলাম এখানে আসলে টোটাল খরচ কত। এই বিষয়টা নিয়েই আমরা আমাদের এই চ্যানেলে নেক্সট ভিডিও আপলোড করব এবং সেখানে আমরা প্রত্যেকটা বিষয় হিসাব করে করে আপনাদেরকে দেখাই দিব আমাদের স্টুডিওতে আসলে কত টাকা খরচ হয়েছে। তার আগে আপনারা যদি অনুমান করতে পারেন অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে দিবেন। যার অনুমানের সাথে আমাদের হিসাব প্রায় মিলে যাবে অথবা কাছাকাছি হবে তাকে আমরা একটা গিভওয়ে দিব। তাহলে চলেন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারাও আমাদের সাথে প্রতীক হয়ে যান। আজকের সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।